বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও 17টি লেকচার দিয়েছি। আজকে আমার 18তম লেকচার। আমি তোমাদেরকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন চ্যাপ্টার 5-এর অনেকগুলো ম্যাথ দেখিয়েছি। আজকে আমার এটা লাস্ট লেকচার, সবশেষ লেকচার। দেখো, এই লেকচারের মাধ্যমে আমি এই চ্যাপ্টারটি শেষ করতে যাচ্ছি। তো আমি তোমাদেরকে এখানে সংক্ষেপে কিছু অঙ্ক বুঝিয়ে দিব। দেখো, এখানে 15 নাম্বার যে ম্যাথটা আছে, এটা লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0.2 এবং 1.4। সাইন এক্স মাইনাস লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো এই ম্যাথটা করতে গেলে আমরা আগেই বলছি লোয়ার লিমিটকে এ ধরতে হয় আর আপার লিমিটকে ধরতে হয় বি। এই সে সূত্র হচ্ছে বি মাইনাস এ বাই এন। এখানে দেখো, কিছু কিছু অঙ্ক তোমাদের কাছে হয়তো অন্যরকম মনে হইতে পারে যে কেন এখানে এন এর মান 12 ধরলো। তোমরা 10 ধরেই করতে পারো। যে অঙ্কগুলোতে বেশি এরকম 2-3টা ফাংশন থাকতে পারে, তখন ওইগুলাকে তোমরা 10 ধরতে পারো। 6 ধরলেও হবে, তবে যত বেশি ধরবে ততই রেজাল্টটা একজ্যাক্ট ভ্যালুর কাছাকাছি আসবে, অর্থাৎ দশমিকের মানটা তত কাছাকাছি যাবে, এই জন্য 10 ধরা হয়। তো এখানে 12 ধরছে, এটা নিয়ে বই পাওয়ার কোনো কারণ নাই। এটা দেখো 2012 সালে আসছে। তো এটা তোমরা 10 ধরেই করতে পারো, কোনো সমস্যা নাই। 10 ধরে করলেও তোমাদের ম্যাথটা হবে। আর বাকি যেই অংশ আছে, বাকি সবগুলো তো বুঝোই, তোমাদেরকে আর বোঝানো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ 14, 15, 16, 17 লেকচার যেগুলো আছে সবগুলাই তোমাদেরকে এই ধরনের ম্যাথ করানো হয়েছে। আর সব অঙ্ক একই রকম, কোনো পরিবর্তন নাই। শুধু ক্যালকুলেটর হিসাব করতে গেলে এটা রেডিয়ান মোডে নিয়েই করবে, যেহেতু সাইন এক্সের ফাংশন। তো সাইন কস এগুলো অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন থাকলে তোমাদেরকে রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। যদি তোমরা ডিগ্রি মোডে করো তাহলে অন্য রেজাল্ট আসতে পারে, এই জন্য এই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে। আর এখানে বলছে সিমসন্স 1/3 রুলে সমাধান করতে। বাকিগুলো আমি আর বোঝাচ্ছি না, যেহেতু অন্যান্য লেকচারগুলোতে আমি তোমাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো, সিমসন্স 1/3 রুলসের সূত্র বসাইছে, তারপরে মান বসিয়ে রেজাল্ট বের করে ফেলছে। একইভাবে দেখো 16 নাম্বার যে ম্যাথটা, 16 নাম্বার ম্যাথেও আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে π/2 রুট কস এক্স। এটাকেও বলছে সিমসন্স 3/8 রুলসে সমাধান করার জন্য। একই বিষয়, এর মান হচ্ছে লোয়ার লিমিট, বি এর মান আপার লিমিট, আর এখানে দেখো আবার এন এর মান 6 ধরা হয়েছে। একইভাবে ঘুরে গাড়ি একই কথা, 6, 10, 8। তো 10 করলে যেটা হয়, অঙ্কটা অনেক বড় হয়, আবার অনেকগুলো মান বের করতে হয়। এইখানে আইসা সূত্র বসায় যে মান বসাইলে তোমাদের অনেক সময় লাগতে পারে, এজন্য দেখা গেছে বেশিরভাগ 6 দিয়েই করা হয়েছে। তো 6 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে ধরার ক্ষেত্রে 6, 10 অথবা 12 এখানে কোনো সমস্যা নাই। সবগুলো অঙ্কই 6 দিয়েই করতে পারো, 6 দিয়েই করতে পারো। এখানে আমি আর বলছি না শখের বিষয়টা, শুধু এখানে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে তোমরা এই মান বের করে ফেলবে। তারপরে দেখো সিমসন্স 1/3 রুলের সূত্র বসাইছে, ম্যাথ করে ফেলছে, ক্যালকুলেশন করে হয়ে গেল। তারপরে দেখো 17 নাম্বার যে ম্যাথটা, এটা 2014 সালে আসছে। তো এইখানে ইউজ সিমসন্স 1/3 রুল। তো এইখানে আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0, একই বিষয়। তো এখানে ক্যালকুলেশন খুব সহজ বিষয়, এখানে কোনো কঠিন কিছু না। দেখো অঙ্ক তোমরা একটু খেয়াল করলেই পারবা। বাকি সব এই ক্ষেত্রে আবার 10 নিছে, এন এর মান 10 নিয়ে কাজ করছে, একেবারে 10 পর্যন্ত নিয়েছে, ওয়াই 10 পর্যন্ত মান বের করছে, পরবর্তীতে অঙ্ক করছে। তোমরা দেখতে পারো 6 দিয়ে করলেও অঙ্ক রেজাল্ট একই আসবে এবং কোনো সমস্যা হচ্ছে না। তারপরে দেখো 18 নাম্বার ম্যাথ। আমি এগুলো যদিও বোর্ডে আসে নাই, তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং আরও ভালোভাবে বুঝে যাবে ম্যাথগুলো। এখানে দেখো, একই আপার লিমিট হচ্ছে 3 এবং লোয়ার লিমিট হচ্ছে 1। এই ম্যাথটাও একইভাবে করতে বলছে যে 1/3 সিমসন্স 1/3 রুলস ব্যবহার করে এবং ওয়েডেলস রুলস উইথ 12। আচ্ছা, এখানে দেখো বলে দিছে 12, এই যে সাবডিভিশনটা 12 করে নিতে। দেখো খেয়াল করো, এখানে 12 নিতে বলছে বিদায় এখানে 12 পর্যন্ত নিচে এর মানে।
যদি বলে দেওয়া থাকে তাহলে তার কিছু করার নাই, বলে দিলে 10 বললে 10ই নিতে হবে, 12 বললে 12ই নিতে হবে, 6 বললে 6ই নিতে হবে যদি বলা থাকে। আর যদি বলা না থাকে তাহলে তোমরা অবশ্যই 6 নিয়ে এই কাজ করবা, তাতে সমস্যা নেই। একইভাবে বাকি সবগুলাই অঙ্ক করতে পারবা, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সবগুলা এই চ্যাপ্টারের সবগুলা অঙ্ক করে ফেলবে। তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি অবশ্যই সবগুলা সলভ করে দেবো এবং এই লেকচারের মাধ্যমে আমি চ্যাপ্টার 5 শেষ করছি।